সুরেশচন্দ্র দত্ত। শ্রীরামকৃষ্ণের লীলাকালে যাহারা তাঁহার উপদেশ মধ্যে একটা শাশ্বত সৌন্দর্য ও অমৃত রসের আস্বাদ লাভে স্বয়ং কৃতার্থ হইয়া সর্বসাধারণের উপকারার্থে উহা প্রকাশপূর্বক শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী ও হিন্দু সমাজের কৃতজ্ঞতা অর্জন করিয়াছিলেন, শ্রীযুক্ত সুরেশচন্দ্র দত্ত সেই অগ্রণী বৃন্দের অন্যতম। আবার গৃহস্থ হইয়াও যাহারা অমায়িকতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, স্বাবলম্বন, সরলতা প্রভৃতি সাধুচিত গুণরাশি নিজ জীবনে প্রকটনপূর্বক সেই উপদেশ লাভের সার্থকতা দেখাইয়াছিলেন, সুরেশবাবু তাঁহাদেরও মধ্যে অতি উচ্চাসনের অধিকারী। তিনি 1850 খ্রিস্টাব্দে কলকাতার অন্তঃপাতি হাটখোলার প্রসিদ্ধ দত্তবংশে জন্মগ্রহণ করেন। পরমহংস রামকৃষ্ণের উক্তি, সাধক সহচর, নারদ সূত্র বা ভক্তি জিজ্ঞাসা, শ্রীরামকৃষ্ণ সমালোচনা, বেদ ও বাইবেল, ভগবান শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্ম সমাজ, শ্রীরামকৃষ্ণ লীলামৃত, কাজের লোক প্রভৃতি পুস্তকের সংগ্রাহক বা রচয়িতা রূপে তিনি খ্যাতি লাভ করিয়াছেন। প্রথম পুস্তকখানি এখনও শ্রীরামকৃষ্ণ সঙ্গে সাদরে পঠিত হইয়া থাকে। গ্রন্থখানির প্রথম ভাগ 1884 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পরমহংস রামকৃষ্ণের উক্তি নামে প্রকাশিত হয় এবং 1886 খ্রিস্টাব্দে উহার দ্বিতীয় ভাগ মুদ্রিত হয়। পরে 1297 সালে উহা পরমহংস শ্রীমদ্ রামকৃষ্ণের উপদেশ নামে দুই ভাগে পরিবর্ধিতকারে বাহির হয় এবং 1894 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনীসহ 6 খণ্ডে প্রকাশিত হয়। তখন উহার প্রতি খণ্ডে 100টি উপদেশ ছিল। এই কার্যে শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত শ্রীযুক্ত হরমোহন মিত্রের অদম্য উৎসাহ ও সহায়তা ছিল এবং তিনিই ছিলেন গ্রন্থের প্রকাশক। প্রতি সংস্করণ নিঃশেষিত হইয়া গেলে তিনি আরও নতুন উপদেশ সংযোজনের জন্য সুরেশবাবুকে অনুরোধ করিতেন এবং গ্রন্থের আয়তন বৃদ্ধি না হওয়া পর্যন্ত মুদ্রণ কার্যে অগ্রসর হইতেন না। ইহার ফলে নতুন সংস্করণ প্রকাশে বিলম্ব হইয়া যাইত। চতুর্থ সংস্করণের সময় অধিক বাধা ঘটিল এই যে, হরমোহনকে ঠাকুর স্বধামে টানিয়া লইলেন। সুতরাং নবকলেবর লইয়া গ্রন্থখানি 1315 সালের পূর্বে জনসমাজে উপস্থিত হইতে পারে নাই। অতঃপর 1912 খ্রিস্টাব্দের 18 নভেম্বর রাত্রে 62 বৎসর বয়সে সুরেশচন্দ্র বাঞ্ছিত লোকে প্রয়াণ করিলেন। বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ নামে ওই গ্রন্থখানি 1 খণ্ডে প্রকাশিত হইতেছে এবং উহাতে পরমহংসদেবের জীবনী ও 950টি উপদেশ আছে। গ্রন্থখানির প্রারম্ভে প্রদত্ত প্রকাশকের নিবেদন পাঠে জানা যায়, সুরেশবাবু সমস্ত উপদেশ স্বকর্ণে না শুনিলেও নির্ভরযোগ্য ভক্তগণের নিকট হইতে উহা সংগ্রহ করিয়াছেন। সুতরাং ইহার প্রামাণ্য অবিসংবাদিত। সুরেশবাবু সম্ভবত 1882-83 খ্রিস্টাব্দের কোনো এক সময় নাগ মহাশয়ের সহিত দক্ষিণেশ্বরে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎকার লাভ করেন। এই ঘটনা ও নাগ মহাশয়ের সহিত সুরেশের সৌহার্দ্যের কথা আমরা নাগ মহাশয়ের প্রসঙ্গে লিপিবদ্ধ করিয়াছি। সুরেশ নাগ মহাশয়কে মামা বলিয়া ডাকিতেন। তিনি ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসিয়া সাকারে শ্রদ্ধা হারাইয়াছিলেন, সুতরাং মামার সহিত তাহার প্রায় তুমুল তর্ক হইত। দক্ষিণেশ্বরে প্রথম দিনে আগত সুরেশবাবু মন্দিরের দেবদেবীকে প্রণাম করেন নাই। পরে একাকী বা নাগ মহাশয়ের সহিত তিনি অনেকবার তথায় গিয়াছিলেন এবং নাগ মহাশয় তাহাকে ঠাকুরের নিকট দীক্ষা লইতে বলিয়াছিলেন। সুরেশবাবুর উহাতে বিশ্বাস না থাকায় শ্রীরামকৃষ্ণের মত জানিবার জন্য উভয় তৎসমীপে উপস্থিত হইলে তিনি সুরেশকে দীক্ষার প্রয়োজন বুঝাইয়া দিয়াছিলেন। কিন্তু ব্রাহ্ম সংস্কারাপন্ন সুরেশ জানাইলেন, আমার তো মন্ত্রী বা ঈশ্বরীয় রূপে বিশ্বাস নেই। তখন শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবে তোমার এখন দীক্ষার দরকার নেই, পরে তুমি এর প্রয়োজন বুঝবে, সময় তোমার দীক্ষা হবে। ইহার পরে যখন তাহার মনে দীক্ষার আগ্রহ জাগিল,
তখন তিনি কোয়েটার ইংরেজ সরকারের সমর বিভাগে মাসিক 200 টাকা বেতনে চাকরি করেন। তখন 1885 খ্রিস্টাব্দ, আফগান যুদ্ধ চলিতেছে এবং সরকার ওই জন্য অকাতরে অর্থ ব্যয় করিতেছেন। যুদ্ধকালীন অনিশ্চয়তার মধ্যেই দ্রুত কার্য সম্পাদনের জন্য মুক্ত হস্তে অর্থ ব্যয় করিতে হয় বলিয়া উচ্চপদস্থ কর্মচারীদের উপর যথেষ্ট ক্ষমতা অর্পিত হয়। বহু বিষয়ে তাহাদের মঞ্জুরি থাকিলেই আয় ব্যয়াদির যথার্থ সম্বন্ধ প্রশ্ন উঠে না। এই সুযোগে অসাধুতা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নহে। সুরেশবাবুর ঊর্ধ্বতন জনৈক কর্মচারীও এই প্রলোভনের বশবর্তী হইয়া কিঞ্চিৎ অর্থ আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন এবং লভ্যাংশের 1/3 সুরেশচন্দ্রকে দিবার প্রতিশ্রুতিতে তাহার সাহায্য চাহিলেন। সুরেশবাবু উহা অস্বীকার করিলে কর্মচারী ভয় দেখাইলেন যে অবাধ্যতাদির অভিযোগ আনিয়া তিনি তাহাকে সামরিক আইন অনুযায়ী বন্দী করিবেন অথবা বলপূর্বক স্বকার্য সিদ্ধি করাইবেন। সুরেশবাবু তখন চাকরি ত্যাগে উদ্যত হইলেন, কিন্তু কর্মচারী জানাইলেন যে যুদ্ধের প্রয়োজনে তাহাকে অব্যাহতি দেওয়া হইবে না। নিরুপায় সুরেশবাবু তখন এক সহৃদয় ইংরেজ ডাক্তারের শরণাপন্ন হইয়া সবিশেষ বুঝাইয়া বলিলেন এবং উক্ত ভদ্রলোক তাহার সততায় মুগ্ধ হইয়া সার্টিফিকেট লিখিয়া দিলেন যে সুরেশচন্দ্র সামরিক বিভাগের কার্যের অনুপযুক্ত। এইরূপে অব্যাহতি পাইলেও তাহার স্থলে নতুন লোক না আসা পর্যন্ত আরও কিছুদিন তাহাকে যম যন্ত্রণা ভোগ করিতে হইল। মুক্তি পাইয়া সুরেশচন্দ্র কলকাতায় চলিলেন, কিন্তু তাহার সম্বল তখন মাত্র 20 টাকা। কাশীতে পৌঁছিবার পরেই ওই সামান্য অর্থ নিঃশেষিত হওয়ায় তিনি অতঃপর পদব্রজে কলকাতাভিমুখে অগ্রসর হইলেন। পথে তিনি অযাচিত অন্নে উদারপূর্তি করিতেন এবং বিশ্রামস্থলে পথের সহায়ে গীতাখানি খুলিয়া অধ্যয়ন করিতেন। এইভাবে ভাগলপুরে উপনীত হইলেই জনৈক সদাশয় ব্যক্তি তাহাকে কলকাতা অবধি একখানি টিকিট কিনিয়া দিলেন। বাড়িতে যখন তিনি আসিলেন তখন তিনি নিঃস্ব, আর ভ্রাতার মাসিক আয় মাত্র 25 টাকা। সুরেশবাবুর পোষ্য তখন তাহার স্ত্রী ও একটি কন্যা। ইহাদের গ্রাসাচ্ছাদনের জন্য তিনি কুলি সাজিয়া কলকাতার রাস্তায় আত্মীয়দের অজ্ঞাতসারে আলু ফেরি করিয়া দৈনিক 7-8 আনা গৃহে আনিতে লাগিলেন। এইভাবে কয়েক সপ্তাহ কাটিয়া গেলে তিনি মাসিক 60 টাকা বেতনে একটি চাকরি পাইলেন। ঈশ্বরভাবে ভাবিত অনাড়ম্বর জীবনেই তিনি আনন্দ পাইতেন, অতএব অল্প আয়েই তাহার পক্ষে যথেষ্ট হইল। স্বল্পে তুষ্ট থাকিয়া তিনি ধর্মকর্মে অধিকতর মন দিলেন এবং শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করিলেন। ঠাকুর তখন অসুস্থ হইয়া কাশীপুরে আছেন, অতএব সুরেশের মনে এখন দীক্ষার তীব্র আকাঙ্ক্ষা জাগিলেও বর্তমান পরিস্থিতিতে তিনি উহার সম্ভাবনা দেখিলেন না। বস্তুত তাহার ইচ্ছা অপূর্ণ রাখিয়াই ঠাকুর স্বধামে প্রয়াণ করিলেন। সুরেশের অন্তর তখন অনুতাপ নলে দগ্ধ হইতেছে। নিশীতে তিনি ভাগীরথী তীরে যাইয়া ব্যাকুল প্রার্থনা জানান, অথবা একাকী কাঁদিয়া বুক ভাসান। মনে রাখিতে হইবে যে তিনি নিরাকারবাদী হইলেও ভক্ত ছিলেন। ঠাকুরের নিকট আগমনের পূর্বেও তিনি ব্রাহ্ম সমাজে যাইতেন এবং গঙ্গাতীরে ব্রাহ্ম বন্ধুদিগকে লইয়া উপাসনাদি করিতেন। অধুনা শ্রীরামকৃষ্ণ ও নাগমহাশয়ের পূত সঙ্গে সাকার উপাসনা ও দীক্ষাদির প্রয়োজন বোধ তাহার হৃদয় উদিত হওয়ার পূর্বসঞ্চিত ভক্তি সংস্কার ওই নবভাবগুলিকে অচিরে পরিপুষ্ট করিয়া তুলিল। এইরূপ অশান্ত চিত্তে শয়ন করিয়া এক রাত্রি শেষে তিনি স্বপ্নযোগে দেখিলেন পরমহংসদেবের গঙ্গাগর্ভ হইতে উঠিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইলেন। কি হইতেছে বুঝিবার পূর্বেই বিস্মিত সুরেশচন্দ্রকে অধিক মাত্রায় বিস্মিত করিয়া ঠাকুর মন্ত্রোচ্চারণপূর্বক দীক্ষা দিলেন। শ্রদ্ধা ভক্তিপূর্ণ হৃদয়ে সুরেশবাবু অবনত মস্তকে প্রণামান্তে তাহার পাদ স্পর্শ করিতে উদ্যত হইলেন, কিন্তু ঠাকুরকে আর দেখিতে পাইলেন না। ভোরের স্বপ্ন, বিশেষত দেব স্বপ্ন মিথ্যা হয় না, অতএব তাহার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রকট লীলা সমাপ্ত হইলেও তাহার নিত্যলীলার আরম্ভ মাত্র, কারণ তিনি যুগাবতার। ইহার পর লব্ধ মন্ত্রাবলম্বনে
তিনি সাধনায় অধিকতর মগ্ন হইলেন। সুরেশবাবুর পরবর্তী জীবনও লোভশূন্যতা ও ভক্তিপরায়ণতায় ভরপুর। স্বাধীন চেতা তাহাকে প্রায়ই সততা রক্ষার জন্য বেকার সাজিতে হইত। একবার কলকাতায় ঐরূপ কর্মবিহীন অবস্থার কালে লিপটন কোম্পানি ঘোষণা করেন যে চায়ের সম্বন্ধে যিনি ইংরেজিতে সর্বোত্তম প্রবন্ধ লিখিবেন তাহাকে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। সুরেশবাবু যে প্রবন্ধ লিখিলেন, লন্ডনের বড় সাহেব উহাকে সর্বোত্তম বলিয়া গ্রহণ করিলেন এবং তাহাকে 250 টাকা বেতনে চাকরিতে ভর্তি করিতে আদেশ দিলেন। তিনি চাকরি পাইলেন, কিন্তু কলকাতার এক সাহেব চায়ের মিশ্রণে অসাধুতার পরামর্শ দেওয়ায় তিনি সে কাজ পরিত্যাগ করিলেন। শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় স্বামীজীর নিকট দীক্ষালাভের পর একদিন মঠে ঠাকুরকে ভোগ দিতে চাহিলেন, কিন্তু স্বামীজী এই বলিয়া নিষেধ করিলেন যে কলকাতা হইতে জিনিসপত্র আনিয়া সময়মতো ভোগ দেওয়া তাহার পক্ষে সম্ভব হইবে না। সুরেশবাবু এই সংবাদ পাইয়া শরৎবাবুকে আশ্বাস দিলেন যে তিনি সব ব্যবস্থা করিয়া দিবেন। পরদিন ভোর রাত্রি 4টার সময় শরৎবাবুকে লইয়া তিনি নতুন বাজারে উপস্থিত হইলেন এবং পরিচিত লোকেদের নিকট হইতে সমস্ত সংগ্রহ আনতে প্রত্যুষে শরৎবাবুকে একখানি গাড়ি করিয়া আলমবাজার মঠে পাঠাইয়া দিলেন। সুরেশবাবুকে গাড়িতে উঠিতে অনুরোধ করিলে তিনি বলিলেন, না হে, আমি 2 হাতে করে হেঁটে যাব, না হলে গাড়ির ঝাঁকুনিতে চলকাবে। ঠাকুরের ভোগে লাগবে কিনা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শরৎবাবুকে মঠে উপস্থিত এবং ঠাকুর যেসব জিনিস পছন্দ করিতেন সেই সবই আসিয়াছে দেখিয়াই স্বামীজী সবিস্ময়ে বলিলেন, এ নিশ্চয় তোর কাজ নয়, কে বাজার করেছে বলতো? শরৎবাবু সুরেশবাবুর নাম করিলেন। স্বামীজী বলিলেন, তাঁকে আনলি না যে? শরৎবাবু কারণ বলিলে স্বামীজীর চোখ ছলছল করিতে লাগিল, আর তিনি আবেগ ভরে বলিলেন, দেখলি, ঠাকুর যাঁদের ছুঁয়েছেন তারা সোনা হয়ে গেছে। সুরেশবাবুর এই গুণাবলী লক্ষ্য করিয়াই 1319 সালের পৌষ মাসের উদ্বোধনে লিখিত হইয়াছে, সাধু দুর্গাচরণ নাগ মহাশয় পঠোদ্দশা হইতে সুরেশবাবুকে প্রিয় সহচর রূপে প্রাপ্ত হইয়া তাহাকে বহুকাল পর্যন্ত বিশেষভাবে জানিবার অবসর পাইয়াছিলেন এবং আমাদের জনৈক বন্ধুর নিকটে সুরেশবাবুর সম্বন্ধে একসময় বলিয়াছিলেন যে নিজ চরিত্র একেবারে সাদা, বিশুদ্ধ রাখিতে তিনি সুরেশের ন্যায় বিরল ব্যক্তিকে দেখিয়াছেন। নিঃস্ব অবস্থায় পতিত হইলেও সুরেশবাবু আপন স্বাভাবিক আভিজাত্য ও স্বাধীন চিত্ততার পরিচয় সর্বদা প্রদান করিয়াছেন। শ্রীরামকৃষ্ণের পবিত্র সঙ্গগুণে সুরেশবাবুর ভগবল্লা গচ্ছা ও সাধনানুরাগ উত্তরকালে এত পরিবর্তিত হইয়া উঠে যে তিনি প্রায়ই মধ্যে মধ্যে নিজ পরিবারবর্গের জন্য কয়েক মাসের অন্নের সংস্থান করিয়া দিয়া সংসারের সকল কার্য হইতে অবসর গ্রহণপূর্বক নির্জনে ঈশ্বর আরাধনায় কালাতিপাত করিতেন। চাকরি নাই, গৃহে অন্নের সংস্থান নাই, পাগল হইল ভাবিয়া আত্মীয়বর্গ নিরন্তর তাড়না করিতেছে, অথচ হৃষ্টচিত্তে ঈশ্বরে বিশ্বাস ও নির্ভর করিয়া স্থির নিশ্চিন্ত মনে বসিয়া আছেন। এরূপভাবে কাল কাটাইতেও আমরা সুরেশবাবুকে অনেক দিন দেখিয়াছি। ঈশ্বরে নির্ভরশীল কর্মদক্ষ সুরেশবাবু ঈশ্বর আরাধনায় কিছুকাল কাটাইবার জন্য অনেকবার স্বেচ্ছায় চাকরি ত্যাগ করিয়াছেন। পরে ওই কালের অবসানে পরিবারবর্গের অভাব দেখিয়া পুনরায় স্বল্পদিনেই অন্য চাকরি জুটাইয়া লইয়াছেন। ঐরূপে মোটা ভাত কাপড় মাত্রেই সন্তুষ্ট থাকিয়া কাম কাঞ্চনময় সংসারের সাদর আহ্বান সর্বদা উপেক্ষা করিয়া এই গৃহী উদাসীন নিজ জীবনের গতি সর্বদা ঈশ্বরাভিমুখে রাখিয়াছিলেন। লোকনয়নের অন্তরালে অনুষ্ঠিত তাঁহার এই নীরব নিরবিচ্ছিন্ন সাধনানুরাগ আজ সফলীকৃত হইয়া তাহাকে দিব্যধামে পৌঁছাইয়া দিয়াছে এবং নির্ভরশীল ভক্তি বিশ্বাস সমন্বিত নিষ্কাম কর্মজীবনের একটি জ্বলন্ত ছবি আমাদের ন্যায় সাধারণ মানবের জন্য ইহলোকে রাখিয়া দিয়া আমাদিগকেও ধন্য করিয়াছে।